আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। তো শুভ সকাল। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। চুলার মধ্যে নুসরাত বাবুর জন্য তেলানি ভাত বসাইছি, আর এপাশে অনেকই বেলা হয়ে গেছে, দুপুরের জন্য ভাতটা বসাইছি। অনেক দিন পর মাটির চুলায় রান্না করতে আসছি। তো মাটির চুলাটা এখনো ভালোভাবে ঠিক করা হয় নাই, ভেঙে গেছে। আর নেহা বাবু দুষ্টামি করতেছে দেখেন। তো এই পাশে নেহা বাবু নুসরাতকে ভাজা ভাত আর ডিম ভাজি দিছি, খাচ্ছে। নুসরাত বলতিছে রান্নাঘরে এখানেই দাও মা, চুলার একটু তাপ লাগবে, রোদের একটু তাপ, তো খেতে ভালোই লাগবে। আমি বলতেছি আচ্ছা খাও। তো রান্না বান্নার পাশে চাচা শ্বশুর এসে বলতিছে বৌমা তোমার কাছে কি কুমড়া লাউয়ের বীজ আছে? তো আমি বলতেছি হ্যাঁ আছে। কি লাউ? সাসি লাউ, মিষ্টি লাউয়ের বীজ নিতে আসছে চাচা শ্বশুর। আমি বললাম কি করবেন? বলল যে আমাদের নতুন বাগানে লাগানোর জন্য নিতে আসছি, দাও। তো চাচাকে দিচ্ছি আর আমি এপাশে কাজকর্ম করতেছি। কাজ করা শেষ হচ্ছে। জানেনই তো মাটির চুলায় অনেক দিনতে রান্না করতে আসি নাই, আমার মা অনেক অসুস্থ। সবাই আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। আর এই পাশে মাটির চুলায় রান্না করতেছি, শ্বশুর বিসিগুলা নিল, নিয়ে বলতিছে জি অনেকগুলাই তো আছে, কয়টা নিব? আমি বলছি নেন, আপনার যা দরকার সে কয়টা নেন। তো চাচা বের করে নিচ্ছে হাতের মধ্যে, দেখাচ্ছে যে এই কটা। আমি বলছি নেন, আপনার কতগুলো লাগবে আপনি নেন। আর ওই পাশে আজকে তো ছুটির দিন, শুক্রবার, আপনাদের ভাইয়াও বাসায় আছে, কাজে হেল্প করে দিচ্ছে। তো ছাগল গরুগুলাকে খেতে দিচ্ছে হয়তোবা, দেখি। ঠিকই ভাবছিলাম, রান্নার ফাঁকে এসে দেখতেছি আপনাদের ভাইয়া গরুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। বেলা হয়ে গেছে, সবাই একটু দেরি করে উঠছি। তো বাসায় থাকলে অনেক হেল্প করে দেয়। ছোট বাচ্চা আছে জানেনই তো, কাজের ঝামেলা হয়। ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই জানেন। তো আপনাদের ভাইয়া এগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। আপনার ভাইয়াও অসুস্থ, দেখছেন তো আপনাদের ভাইয়ার পাটা কেটে গেছে, দুইটা সেলাই করতে হয়েছে। আল্লাহ তাআলা যেন আপনাদের ভাইয়ার পাটাও তাড়াতাড়ি করে সুস্থ করে দেয়। ওষুধ খাচ্ছে তাও ব্যথা। তো গরুগুলাকে রুম থেকে সব গরুর ঘরের ময়লাগুলো বের করে আনছে, আনে ভালোভাবে আবার ঝাড়ু দিচ্ছে। দেওয়ার পর সম্পূর্ণ কিছুই হয়তো উঠায়ে বাইরে ফেলে দিবে। বাসায় থাকলে আমার খুঁটিনাটি সবই কাজ করে দেয়, আর সব কিছু একা একা আমি সামলাই। যখন ও সময় পাই ও করে, যখন আমি সময় পাই আমি করি। তো সব ময়লাগুলো বের করে নিচ্ছে। তো অনেকগুলোই ফেলে দিয়ে আসছে, আরও আবার বেশি হয়েছে। তো একবারেই 2 দিনের ময়লা ছিল গরুর ঘরের ভিতরে, তো সব ময়লাগুলোই ফেলে দিচ্ছে। আর এই তো আমাদের এগুলা পরিত্যক্ত বাসা, আমরা এগুলার সামনেই ময়লা টয়লা ফেলি। আর যারা চলে যায় সে বাসাগুলো অকেজো হয়ে যায়, কেউ আসেও না, ওঠেও না। সরকারের জিনিস ভাড়া না দিলে কি করবেন? তো আপনাদের ভাইয়া বাসায় চলে গেল। দেখতেছি ভাবি ছাগলগুলাকে পাতা টেঙে দিচ্ছে। ছাগলগুলাকে ক্ষুধা লাগছে আর হালকা হালকা রোদ উঠছে। তো ভাবি আবার করছে কি তুক্কা দিব, আমি দুইটা চাইছি তাই ওরকম করে বলতিছে। তো আমি বলতেছি আমি নিব না, নেন আপনি টাঙায় দেন আপনাদের ছাগলকে। তো ভাবি পাতাগুলো টাঙায় দিচ্ছে, অনেক সুন্দরই খাচ্ছে। আর শীতের সময় বাইরে আসলে তো ভিতরে যেতে আর ইচ্ছা করে না। এই তো এই পাশে আমাদের ছাগলগুলাকেও আপনাদের ভাইয়া ঘাস খেতে দিছে। ওই পাশে বাসি খাবার ছিল, ওগুলো আমি দিছি। তো ছাগলগুলোর কাছেও রোদ আসছে সুন্দর, ছাগলগুলাও খাচ্ছে। তো বাসার ভিতরে এখন চলে যাব, আপনাদের ভাইয়া কি করতেছে যাই দেখি। এসে দেখতেছি এপাশে খড় দিয়ে ঘাস, আপনাদের ভাইয়া ঘাস আনছিল, ওগুলা কেটে রাখছে। সেই ঘাসগুলো এখন গরুগুলাকে খেতে দিবে। 10টা 11টার মতো বাজে যাচ্ছে, তো খেতে দিচ্ছে। খেতে দিয়ে বলতিছে দেখি কাজটা সেরে তোমার
আমাকে বলতেছে তোমার কি বাজার লাগবে বলো। তো আমি বলতেছি বাজার তো লাগবেই, বাসায় আছে খুঁটিনাটি, তুমি তাও আর কি কি লাগবে একটু নিয়ে আসো। তো এই বলে আপনার ভাইয়া গরুর ঘর থেকে বের হলো। তো আপনাদের ভাইয়া বাজারে গেছিল, বাজার করে নিয়ে আসলো, সাইকেলটা ভিতরেই রাখলো, ক্যামেরাটা ধরলাম আমি। বাজারের ব্যাগগুলো নামাচ্ছে, কি কি বাজার করে আনছে দেখি বাজারগুলো। আমি বলতেছি এখানে রাখো সাইডে, তো রেখে দিছে। আমি আবার বাজারগুলো ঢালতে বসছি। কলমি শাক আনছে, কলমি শাক আর কি এই ব্যাগের মধ্যে সিম আছে। নুসরাত বলতেছে আম্মু ভালো করে দেখাও এগুলা কি ব্যাগেতে দেখা যাচ্ছে না। আমি বলতেছি দাঁড়াও বাবা। তো ধনিয়া পাতা আনছে, 2 আটি ধনিয়া পাতা নিছে, সুন্দরী ধনিয়া পাতাগুলা টাটকা। আর শাক নিছে। আর এই ব্যাগের ভিতরে সিম আছে, জ্বালা জ্বালা সিম, পুরো না। তো সিম আনছে। আর এ পাশে ডিমও আনছে, ডিম আর কি কি যেন আনছে দেখি তো, মুরগি আনছে। তো সবগুলো একে একে ঢেলে নিলাম। এ পাশে গরুর খুদ ছিল না, খুদও আনছে, গরুর ভুসি গুঁড়া, সরি এগুলো গুঁড়া আনছে, গুঁড়া সব কিছু ঢেলে নিলাম। সব বাজারগুলো ঢেলে নেওয়ার পর একে একে রান্নার জন্য বসছি। সিম কেটে নিছি, রান্না করতে করতে মাছের ডিমও বের করে রাখছি, এগুলো ভুনা করব। তো যাই হোক, আপনাদেরকে আবারও বলতেছি, আমার ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, দিবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই বা আমার ভিডিওটা তার যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর এপাশে বাচ্চারা খেলতিছে, নেহা বাবু, নুসরাত তো নাই, ফারিয়ারাও নাই, কেউ নাই, ছোট বাচ্চারা দিয়ে খেলতিছে। আর দেখেন ছাগলটা কিভাবে শাকগুলো খেয়ে নিচ্ছে। তো আমি বাচ্চাদের বলতেছি খেদাই দাও, ওরা বুঝতে পারতিছে না। এপাশে ডিমটাও ভুনা হয়ে গেছে, সিমগুলা কেটে রাখছি। তো ছাগলটাকে খেতে দিচ্ছে না ওরা। আর এপাশে সব কিছুই রান্নাবাড়ি হয়ে গেছে, ডিম ভুনা হয়ে গেছে। তো সিম উঠাই দিছি কড়াইয়ের মধ্যে। অনেকদিন পর মাটির চুলাতে রান্না করার জন্য আসছি। সবাই আমার ভিডিওটা পুরোটাই সম্পূর্ণ না টেনেই দেখবেন। তো শীতের সময় মাটির চুলায় রান্না করতে ভালো লাগে। মাটির চুলাটা এখনও ভালোভাবে ঠিক করা হয় নাই, অনেক দিন ধরে রান্না করি নাই। আমার মা অসুস্থ হয়ে থেকে গ্যাসেতেই রান্না করতেছি। তো আজকে মাটির চুলায় আসছি রান্না করার জন্য। খড়িগুলাও রোদ উঠছে, রোদের তাপ পাচ্ছে একটু, আর রান্না করতেছি। রান্নার ফাঁকে মুরগিগুলা অনেক চিল্লাপাল্লা করতেছে, ওদেরকে খেতে দেওয়া হয় নাই। বেলা 12টার মতো বাজে, 12:30। তো এখন মুরগিগুলাকে একটু খাইতে দিব। আমার মুরগিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনারা সবাই তো দেখছেন অন্যান্য ভিডিওতে নিছি মুরগিগুলা অনেক দিন আগেই। তো মুরগিগুলাকেও খেতে দিচ্ছি। আর মুরগির লাইটটা অনেক নিচা ছিল, একটু আলোক করে উপরে দিকে টানে বেঁধে দিছি, যে অত তাপ আর লাগবে না, বড় হয়ে গেছে। তো ওদের খাওয়া দাওয়া দেওয়া শেষ, এখন দরজাগুলো লাগাই দিব। আর বলতেছি যে নুসরাত লাইটটা তো জ্বালানো আছে, বন্ধ করে দাও। তো এখন নুসরাতের পাখিগুলার খাবার আছে নাকি তাই দেখব। তো নুসরাত বলতেছে আম্মু দেখো আমার পাখিগুলো কি সুন্দর খেলতিছে। আমি বললাম হ্যাঁ খেলতিছে, খাবার আছে নাকি দেখি। তো নুসরাতের পাখিগুলোর খাবারগুলো একটু পরিষ্কার করে নিয়ে অল্প একটু খাবার আবারও দিয়ে দিলাম, পাখিগুলো খাচ্ছে। পাখিগুলো দাঁড়ে দাঁড়ে আছে, অনেক সুন্দর লাগে নুসরাতের পাখি। আমার নুসরাত খুব কষ্ট করে ওর উপবৃত্তির টাকা জমায়ে জমায়ে নিছে পাখিগুলো। জেদ, খুব জেদ, আম্মু কিনে দিতেই হবে। তো এই জন্য ওকে কিনে দিছি। আর এর পাশে গরু ছাগলের পানিও রেডি করছি, থালা বাসনগুলো মেজে নেওয়া হয় নাই। তো ছাগলগুলোকে খাবার পানি খেতে দিতে আসলাম, আর ওই খাবারগুলো খায় নাই, ওই পাশে রেখে দিলাম। ছোট ছাগলটাও খাচ্ছে, আবার খাচ্ছে না, ওদের ভয়ে সরে সরে যায়, দাঁড়াচ্ছে। পানি খেতে দিলাম বড় ছাগলগুলাকে, খেতে দিয়ে তারে আসি। আর রোদ উঠছে অনেক সুন্দর। আমার ভাইয়া গতকালকে মেডিকেল থেকে আসছে, আমার ওখান থেকে আসার পর জামা কাপড়গুলো ধুয়ে মেলছি।
এপাশে আপনাদের ভাইয়ারও ডিউটির কাপড়গুলো, এগুলা ডিউটি করতে যায়, কালির কাজ করে। তো টিনের মধ্যে দিচ্ছি, থাকতেছেই না, রোদ নাই, হালকা হালকা রোদ। কাপড়গুলো সুন্দরভাবে নাড়াই দিলাম। একটা কাক আসছে দেখেন, ওরা ভাত খাচ্ছে, ছাগলগুলোকে ভাত খেতে দিছি, পানি খেতে দিছি। ওরা মুখের থেকে যেগুলা পড়ে সেই কাকগুলো খুঁটায় খুঁটায় খায়। ওদেরও তো ক্ষুধা আছে, কোথায় খাবার আছে ওরা অবশ্যই আহার করতে যায় সেখানেই। তো আমি কয়টা ভাত নিয়ে ছিটাই দিলাম যে খা, তো নামলো না। তো যাই হোক, বাসায় কাজ আছে, চলে যাই কাজের জন্য। তো সব কাজকর্ম সেরে সবাই গোসল করে আপনাদের ভাইয়া জুমার নামাজে গেছিল, নামাজ শেষ করে দুপুরের খাবার খাইতে বসছি সবাই একসঙ্গে। তো সবাইকে খেতে দিছি, আর আমি একটু ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও বানালাম। তো বলতেছি সবাই খাওয়া দাওয়া করো, আমি পরেই খাবো। সকালবেলা একটু তেলানি ভাত খাইছি বাবুদের সঙ্গে। তো আপনাদের ভাইয়ার সঙ্গে ডিউটি করে, ওই ভাইয়াটা আজকে বাসায় যায় নাই, তো ওই জন্যই বললাম আসেন আমাদের বাসায় খাওয়া দাওয়া করেন। তো ভাইয়া আসলো, আমার খালামণি আসছিল, খাবার দাবার রান্না করে সাজায়ে মেডিকেলে নিয়ে গেল। অনেক তাড়াহুড়া হয়েছিল আজকে রান্না করতে, আর আজকে সারাদিন বাসায় কারেন্ট ছিল না। তো খালামণি আগেই সব কিছু আমি বললাম আপনি হাত দিয়ে বেড়ে টিফিন বাটিতে সব ওখানে আছে সাজায়ে নিয়ে যান। তো আমার ভাইয়া চলে আসছে মেডিকেলে, আমার মায়ের কাছে আমার বাবা আছে, আর আজকে খালামণি গেল। তো হয়তো বা খালামণি গেল, আমার বাবাও চলে আসবে। এখন আমার মা একটু মোটামুটি সুস্থ, আল্লাহ তাআলা যেন আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে। আর নুসরাত খাইতে খাইতে শুধু পানিই খাচ্ছে, ওকে নাকি ঝাল লাগছে। খাওয়া দাওয়া শেষে বৈকালে দেখেন বাবা মেয়ে দুইজনে মিলে বাজারে গেছিল। বাজারে যায় কি কি কিনে আনছে সেটা এখন চাচ্ছে বাবার থেকে নেহা বাবু। কলা আনছে, বাসায় ঢুকতেছে না, ওখানে কলা খাবে নেহা বাবু। ঠান্ডা লাগছে তাও নাকি জেদ ধরছে কলা দেখে যে কলাই নিবে। তো আপনাদের ভাইয়া নেহা বাবু, ভাবি আর বড় ভাই দাঁড়া আছে। তো ভাবির হাতে কলাগুলো দিল, আর নেহা বাবুর জন্য ওষুধ আনছে। নেহা বাবুর গায়ে জ্বর, সর্দি লাগছে, আবহাওয়া চেঞ্জ, সবারই আমাদের বাসার খুঁটিনাটি অসুখ লেগেই আছে। তো ওষুধ কিনে আনছে। আসো দেখি তুমি কি খাচ্ছ? তুলা আমাকে একটু দাও না। ব্যাগে তো আছে, এখান থেকে দিবা, ওটা দিবে না, এর থেকে দিবা আপনার কলা। বড় মুখ দাও, সিলে দিচ্ছ, আর বড় মুখ দিচ্ছে, কলাটা সিলে দিবে হাতে। কলাটা আবার রাস্তার মধ্যেই থুছে, হাতে লেন তো ভাবি। ওই ব্যাগের থেকে বার করে ওর বড় মুখ কলা দিচ্ছে নেহা বাবু। কে খাবে? কে খাবে ওইটা? এরা কে খাবে? বড় ভাই লাল পড়ছে না কি চাষে বেন দেখেন তো। এমনি ঠান্ডা লাগা আছে, কলা খাবে না বড় ভাই। ছিলে আমাকে দিল, সিলে নেহা বাবুর বড় মুখে কলাটা খেতে দিছে, আর ওরটা দিয়ে দিছে আমার হাতের মধ্যে। এই যে নাও, এখন ওরটাই নিতে আসিছে, দেখছেন? আপনি সিলে দিল যে আপনি সিলা পাবেন কি পাবেন না। আমার আম্মুর এত বুদ্ধি নেহা বাবু। ছিলা পাবো না। তো নেহা বাবুকে নিয়ে ফাতেহা গাড়ি চালাচ্ছে। বৈকাল হয়ে গেছে, সবাই একটু বৈকালবেলা খেলাধুলা করে, এই জন্য ফাতেহা নেহা বাবুকে নিয়ে গাড়িটা চালাচ্ছে। নুসরাত বাবু পড়তেছে, নুসরাত বাবুর পরীক্ষা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনার বৈকাল থেকে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো জায়গা থেকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ।